Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana নবীজি আমরার পরশমণি নবীজি আমরার জানের জান নবীজি আমরার পরশমণি নবীজি আমরার জানের জান নূর নবীকে না দেখিলে বাসে না গোলামদের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়লে কি খারাপ লাগে? যন্ত্রণা লাগে? কষ্ট লাগে? আওয়াজে বোঝা যায় মনে হয় হ্যাঁ কষ্ট লাগতেছে, অথবা আপনারা কয়েকদিনের উপবাস না খায়া মনে আইছেন নাকি? এরকম 3-4 দিনের উপবাস কেউ আসেনি না? 3-4 দিন রাত খাওয়া দাওয়া করুন না, এরকম লোক আছেন? বাপরে, একটা বলে আছেই যে বলে 3-4 দিন খাইছে না। আচ্ছা, খাওয়ান আজকে রেডি আছে নাকি? নবীজির নাম, নবীজির নামের দুরূদ, এটা অন্য কোনো ব্যক্তির নামের দুরূদ না। যার নামে দুরূদ শরীফ প্রথম করেছেন, কে করেছেন? কে? আর আসতে কোন এবার একটু জোরে কোন জানা কেলা করছেন? আল্লাহ। এই তো আওয়াজ আইতাছে। আপনারা দিবেন তাল, আমি দেম ফাল। আর তাল দিবেন না, আমার ফাল দেওয়ার বেল নেই। সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। মুরব্বীরা বুঝবো কুস্তিটা কি জিনিস। আর এই যে যারা মাদ্রাসার ছাত্র যারা আছে হেরা কুস্তিটা বুঝবো না, তবে বুঝবো, এটা বুঝবো যে কুস্তি হলো খালি গুসা গুসি নাকি? সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। আপনারা যদি নবী পাকের দুরূদ শরীফ পড়েন, লাভ কি খালি আমার হইব না আপনারা হইব? হ্যাঁ, গ্যারেন্টি আছে না ওয়ারেন্টি আছে? অন্য কোনটার গ্যারেন্টি আছে? যাকাত দিছেন, যাকাত দিছেন, এটার কোন গ্যারেন্টি আছে যে কবুল হইছে? নামাজ আদায় করছেন, কবুল হয়েছে, এটার কোনো গ্যারেন্টি আছে? হজ করছেন, কবুল হয়েছে, এটার কোনো গ্যারেন্টি আছে? রোজা রাখলেন, এটার কোনো গ্যারেন্টি আছে কবুল হয়েছে? এত এত আমল করলেন, কোনটারে গ্যারেন্টি নাই, কিন্তু একটা জায়গার মধ্যে গ্যারেন্টি হলো, যদি কোনো বান্দা, শুধু বান্দা নয়, বান্দি সহকারে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, অর্থাৎ আল্লাহর পুরুষ, আল্লাহর নারী, পুরুষ এবং নারী দুইটা জাতি তো দুনিয়ার জমিনে পাঠাইছে, নর এবং নারী। এই দুইটা জাতি গ্যারেন্টি করে দিচ্ছে, যদি কোনো ব্যক্তি একবার, কয়বার? একবার নবী পাকের উপর দুরূদ শরীফ প্রেরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ যখন তখন মাফ করিয়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি
আমার নবী পাকের রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে বিলায়া দেয়। শুধু তাই নয়, 10 বার আমার আল্লাহ এই বান্দাকে ডাকতে শুরু করে। আরো যদি বলি, দুরুদের ফজিলত যদি আপনাদের মাঝে বলি সারা রাত্রেও শেষ হবে না। আমি একটা শান লিখেছি, কাবারো কাবা আমার নবী সাল্লু আলা, আমার নবী কামলিওয়ালা। কাবারো কাবা আমার নবী সাল্লু আলা, আমার নবী কামলিওয়ালা। যে নবীর উপরে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, আমার নবী সাল্লু আলা, আমার নবী কামলিওয়ালা। হাবিব বলে নিজে মাওলায় ডাকিয়া নিলেন আরশ মহল্লায়। হাবিব বলে নিজে মাওলায় ডাকিয়া নিলেন আরশ মহল্লায়। প্রেমের আলাপ, প্রেমের আলাপ করিলেন আল্লাহ তাআলা, আমার নবী সাল্লু আলা, আমার নবী কামলিওয়ালা। উম্মতের কান্ডার, রহমতের বান্দার, উম্মতের কান্ডার, রহমতের বান্দার ঘোষণা দিলেন আল্লাহ তাআলা। রোমানের আশা তুমি নবী ভরসা, রোমানের আশা তুমি নবী ভরসা। পার করিয়া নিও হাসরের বেলায়, আমার নবী সাল্লু আলা, আমার নবী কামলিওয়ালা। কাবারো কাবা আমার নবী সাল্লু আলা, আমার নবী কামলিওয়ালা। চিল্লায় একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। তাহলে আমার নবীর দুরূদ শরীফ পড়েছেন কে? আল্লাহ। শুধু আল্লাহ একা পড়েন? আল্লাহ কয় না আমি একা পড়ি না, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালা আমার ফেরেশতাগণকে নিয়া ইউসাল্লু আলান নবী আমি আমার বন্ধু নবীর উপর দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আদেশ করছে, এটা কি নফল হইব না মুস্তাহাব হইব না সুন্নত হইব না ফরজ হইব? হ্যাঁ, আল্লাহ যেগুলা আদেশ করে সেগুলা কি ফরজ, আর আল্লাহ নিজে যেগুলা আদায় করে সেগুলা কি? প্রশ্ন থাকছেনি? হ্যাঁ, ফরজের বড়টা এটা কি হইব? ফরজে আকবর, ফরজে। আল্লাহ যেহেতু রসুলের শানে দুরূদ পড়েছে, তাহলে এই দুরূদটা যে আমরা পড়তেছি আল্লাহ তো নিজে আদায় করতেছে, আবার আমরাও পড়তেছি, এটাকে বলা হয় ফরজে আকবর। ফরজের বড়টা, ফরজের বড় কি? ফরজে আকবর, যেটা আমার আল্লাহ স্বয়ং নিজে করেছে। এখন বলেন এই আমলটা দামি না কম দামি? কতটুক দামি? আগেই বলছি গ্যারেন্টি, আগেই বলছি গ্যারেন্টি। নামাজের ব্যাপারে গ্যারেন্টি নাই, রোজার ব্যাপারে গ্যারেন্টি নাই, যাকাতের ব্যাপারে গ্যারেন্টি নাই, হজের ব্যাপারে গ্যারেন্টি নাই। একমাত্র একটা জায়গার মধ্যে আমার আল্লাহ গ্যারেন্টি করেছেন, সেটা হলো আমার নবী, আপনার নবী, নূরে মুজাসসাম নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শামসুদ দুহা, বদরুদ্দোজা, রাহমাতাল লিল আলামিন নবীর উপরে কোন ব্যক্তি যদি এক মর্তবা দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ কয় আমি গ্যারেন্টি করে দিলাম তার আমলনামার থেকে 10টা গুনাহ আমি আল্লাহ যখন তখন মাফ কইরা দে।
এখন বুঝেন এটি কতটুক দামি। এখন যান দুরূদ শরীফ তো অভাব নাই, দুরূদ শরীফের অভাব আছে? আল্লাহ পরে কি কয়, পরে আয়াতে আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। কাদেরকে ডাকছে? ঈমানদার। এখন ঈমানদার কারা? সুদের ব্যবসা করে হেরা ঈমানদার, ঘুষের কারবার করে হেরা ঈমানদার, হ্যাঁ, পরের হক নষ্ট করে হেরা ঈমানদার। ঈমানদার কারা? ঈমানদার তারাই যারা আল্লাহ, শুধু আল্লাহকে নয়, রসুলকে নয়, ফেরেশতাগণকে এবং এই যে 7টা বিষয়ের উপর যারা ঈমান আনয়ন করেছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা হলো ঈমানদার। আল্লাহ তো পারতো, আল্লাহ বলতে পারতো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কিন্তু আমার আল্লাহ সরাসরি ঢালাও ভাবে মানুষদেরকে ডাক দেয় নাই। ডাক না দিয়ে আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহকে মেনেছো, রাসূলকে মেনেছো, তোমরা কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাজিমা, তাকরিমা, তোমরা কি করো? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে দুরূদ ও সালাম সম্মানের সহিত, ইজ্জতের সহিত প্রেরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানের সহিত, ইজ্জতের সহিত আমার নবী রাহমাতাল লিল আলামিনের নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। এটা বলেছেন কে? আমার আল্লাহ। এখন বলেন সম্মান কারে কয়? সম্মান বলতে আপনি কি একজনের যদি দাঁড়াইয়া গিয়া এভাবে তাপ্পর মারুন, এটার নাম কি সম্মান হইব নি? সম্মান হইল এই 2 হাত রুজু কইরা আপনি যখন দাঁড়ায় যাবেন, কোন আসামি যদি কোর্টের মধ্যে যাইয়া অপরাধী, সেই আসামিটা অপরাধী কোর্টের মধ্যে দাঁড়াইলো জজ সাহেবের সামনে, জজ সাহেবের সামনে দাঁড়াইয়া কি সে রাগে কারোয়া থাকতে পারবো নি? যদি রাগে কারোয়া হরে, তাহলে কি জজ সাহেব তার জেরা শুনবো না? আগেই কই বোঝেন, মানে কি এরকম কাম করবো, ডাইরেক্ট মামলা এই দায়ের কইরা কইবো এরা জেলে ফাড়াও, হয়তো 3 মাসের জেল, নাহলে 6 মাসের জেল, কাজ করে এরকম ভাবে করিয়া দিব, ঠিক নেই? আর যদি নর্মভদ্র হইয়া যদি সে দাঁড়াইয়া যায়, দাঁড়ানোর পর জজ সাহেব বিবেচনা করবে আসলে লোকটা কি, ঠিক নেই? তেমনি ভাবে আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ বলেছেন সম্মানের সহিত, ইজ্জতের সহিত দাঁড়াও। যে নবী হলেন আপনার আর আমার হাসরের ময়দানে জামিনদার, কথা ঠিক নেই? ওই নবী রাহমাতাল লিল আলামিনের সম্মানে যখন আপনি দাঁড়াইবেন, আজকে একটা লোকে, একজন মাওলানা সাহেব আমার আগে কইতাছে, আপনারা কি খারে কেমন করুন? হ্যাঁ, আমার মাওলানা হাফেজ আমার আগে কোথায়, আপনি কি কারো কেম করুন? পরে আমি উত্তর দিছি, আচ্ছা ভাই, কারো কেম করা, কেম শব্দের অর্থ কি? আর হরে না, এটা মূর্খতার পরিচয় না? কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। পরে বড় কথা, হ্যাঁ দাঁড়ানো, কেম তো দাঁড়ানো, তো দাঁড়ানোতে এবার এটা কি করলেন? কারো কেম করুন, এটা কোন ধরনের কথা কইলেন? আপনি কেম সারা তাহুন না, আমিও তো কেম করি, কিভাবে কেম করুন এটা আপনি জানুন না, তো জানলে নেন, জানাজার নামাজ বয়ে করুন না, দাঁড়ায় করুন। কি আপনারা কি বয়ে বয়ে জানাজার নামাজ পড়ুন? বইয়া না দাঁড়ায়া? এখন দাঁড়ায়া যখন বলছেন জানাজার নামাজ দুরূদ আছে না? হ্যাঁ, দুরূদ সালাম আছে না? কি বইয়া বসুন না দাঁড়ায় বসুন? আহা, সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের খবর কেন নিলে না? সময় গেলে সাধন হবে না, কথা দেখলি জানে কিন্তু মানতে অসুবিধা, কিন্তু জায়গা দিয়ে কারো কেম, এই যে কইলো কারো কেম করা আছে, কারো কেম করছি, কেম তো মানে দাঁড়ানো, কেম মানে কি? দাঁড়ানো। নামাজে, জানাজার নামাজে সকলেই কিয়াম করে, তখন কোন ফতোয়া
আছে সুযোগ বুঝিয়া। তাহলে আমার নবী উপরে কেমন সম্মান, যেই সম্মান করেছেন আব্দুর রহিম দেহলভী, এক আল্লাহর ওলি আব্দুর রহিম দেহলভী আলাইহি রহমা, উনি এমন একজন আল্লাহর ওলি, আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে সব সময় দুরূদ শরীফ পড়তেন, আর প্রতি বছরই উনি মিলাদুন নবীর মাহফিল করতেন। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুর রহিম দেহলভী আলাইহি রহমা, উনি অনেক দিন হয়ে গেল আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর মিলাদ মাহফিল করতেছেন। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হইল উনি উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, বইতে পারে না, কষ্ট, এত কষ্ট। উনি চিন্তা করতে শুরু করলো, আমি হয়তো নবীজির মিলাদুন নবীটা পালন করতে পারবো না। এই চিন্তা কইরা উনি খালি দুরূদ শরীফ পড়ে, এমন ভাবে দুরূদ শরীফ পড়ে, আর আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপর দুরূদ শরীফ পড়তে 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 একদিন হঠাৎ করে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমি সংক্ষিপ্ত সময় বলে দিচ্ছি, অনেক বড় ইতিহাস, লম্বা ইতিহাস, আমি লম্বা করব না যেহেতু আলেম উলামা আরো আছেন। আমি সরাসরি ওয়াজের মধ্যে ঢুকে গেলাম। আজকের যার মাহফিল, যার বাড়িতে এসেছি, মুজিবুর রহমান সাহেব, উনি ওনার বাড়িতে প্রতি বছরের এই বছরও উনি এই ওয়াজ ও মিলাদের ইন্তজাম করেছেন। উপস্থিত সম্মানিত সভাপতি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি আমাদেরকে দয়াল নবীজির মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে এই মাহফিলে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি সংক্ষিপ্ত সময়ে কথাটা বলতেছি। আব্দুর রহিম দেহলভী আলাইহি রহমা, উনি কি করলেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন। উনি অসুস্থ, এমন অসুস্থ, এই অসুস্থ লইয়া উনি নবী পাকের উপর দুরূদ শরীফ পড়তেছেন। হঠাৎ করে একদিন আমার নবী, আপনার নবী আব্দুর রহিম দেহলভী আলাইহি রহমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আসার মতো ক্ষমতা রাখি কি রাখে না? নবী আসতে পারেনি? আজকের মাহফিলে নবী আওয়ার মতো ক্ষমতা রাখি কি রাখে না? নবী আমাদেরকে দেখে কি দেখে না? এইভাবে মান্য নিতাম না, মানেনি ভাই? এইভাবে ওদের কেউ মানতো না। কেন মানতো না? দলিল কি হুজুর, দলিল ছাড়া আমরা মানতে রাজি না। দলিল আছে না নাই? দলিল আছে। কোথায় আছে আগে দেখেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমল সমূহ দেখি, শুধু আমি আল্লাহ নয়, ওয়া রাসূলুহু, আপনি রাসূলও দেখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয়, শুধু আপনি রাসূল না, ওয়াল মুমিনুন, আল্লাহর ওলি যারা, তারাও তোমাদের আমল সমূহ দেখে। আল্লাহ এত সুন্দর হয়ে ভাঙ্গে বিশ্লেষণ কইরা বুঝায় দিয়েছে কোরআন দ্বারা, কিন্তু আমরা চোখ তাকিতে আন্ধা, চোখ তাকিতে আন্ধা। কারণ হেদায়েত তো আমাদের মাঝে নাই। হেদায়েত আইব কই থেকে? ওলি আল্লাহ মানি না। আর ওলি আল্লাহ না মানলে কি হেদায়েত আইব? হেদায়েতের নূর পয়দা হয় আল্লাহর ওলির দরবারে গেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেহেতু বলেছেন রাসূল আমাদের আমল সমূহ দেখেন, শুধু রাসূল নয়, আল্লাহর ওলি যারা, তারাও তোমাদের আমল সমূহ দেখে। তাহলে বলেন তো দেখি, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যাবে কি যাবে না? বেয়াদবি করা যাবে না।
আব্দুর রহিম দেহলভী উনার বাংলা করে যখন নবী আসলেন, আসার পর আমার নবী আয়েশা কয়, ও আব্দুর রহিম, তুমি আমার মহব্বত নিয়া প্রতি চাঁদে চাঁদে তুমি মিলাদুন নবীর মাহফিল করো, প্রতি বছরে বছরে মিলাদুন নবীর মাহফিল করো। আজকে তুমি অসুস্থ হয়ে গেছো, আজকে তুমি মাহফিল করতে পারছো না। ও আব্দুর রহিম, আমি নবী তোমারে দেখার জন্য আমি নবী মদিনা থেকে এসে পড়েছি। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবারা আতর বানাই উষ্টনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সিল্লাল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ। উষ্টনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন শত সাহাবা একরাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবারা আতর বানাই সাহাবারা আতর বানাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর দুরুদে কতটুকু সম্মান, কতটুকু ইজ্জত, আমি এই কথা বলে আমি আমার মাহফিল শেষ করে দেব। এই দুরুদ শরীফ পড়তে পড়তে আব্দুর রহিম দেহলভী উনি কি করলেন? আব্দুর রহিম দেহলভী আমার নবীর বাংলা ঘরের মধ্যে আয়েশা আমার নবী আব্দুর রহিম দেহলভীকে সাক্ষাৎ দিলেন। বলেন সুবহানাল্লাহ।